নমস্কার মহারাজ। বলছি মহারাজ, স্বামী বিবেকানন্দের একটা উক্তি রয়েছে যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। তো এখানে আমরা এটাও জানি যে গীতা পাঠ খুবই শ্রেয় এবং সেটা করা খুব প্রয়োজন। তো এখানে কি তিনি কম্পেয়ার করেছেন কিছু? এটা হচ্ছে টাইমের ব্যাপার, কাল। যে সময়টা বলেছেন তখন ভারতবর্ষ তমোগুণে নিমজ্জিত ছিলেন, এবং আমরা এখনো ফুটবল খেলবো বলছি কিন্তু তারপরেই ঘুমিয়ে পড়ছি। তমোগুণ এখনো আমাদের মধ্যে আছে, এবং আমি ভাবছি আমি ধর্ম করছি। তুমি আমাদের সাধুদেরই দেখবে, আমি যখন প্রথম সাধু হই জব করতে করতে বেশ ঝুলেছি, ঘুমিয়েছি, মাথায় রেবেরম হয়েছে, বসি গেঁথেছি। আমি নিজেই, এখন হয় না। কেন হয় না? এখন চার্জ হয়ে গেছে, বুঝতে পারছো? সুতরাং এই তমোগুণকে স্বামীজি কেন বলেছিলেন? তখন আমাদের মধ্যে তমোগুণ ছিল, আমরা মিথ্যে কথা বলতে পারতাম না, আর ব্রিটিশের বুটের লাথি। সুতরাং তুমি কি করবে না, তমোগুণের হাত থেকে বাঁচাবার জন্য আমি গীতা পাঠ করছি এটা মনে করবে না। তখন রজগুণ দরকার ছিল, তাই উনি বারবার বলেছেন ফুটবল খেলার কথা। তমোগুণী ভারতবর্ষকে জাগাবার জন্য তার এই মানি। নেক্সট। প্রথমে যে মহারাজ বললো যে আমি কে, হ্যাঁ, তো ওই আমিটার অ্যান্সারটা কি? দেখো, মনোবুদ্ধি অহংকার চিত্তানে নাহং ন চ শ্রোত্রজিহবে ন চ ঘ্রাণ নেত্রে ন তেজ ন বায়ু চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আমরা হচ্ছি মনও নই, বুদ্ধিও নই, চিত্তও নই, দেহও নই। আমরা কি? একটা এনার্জি। আমরা শিব। কারণ তুমি নিজেই জানো, তুমি যদি ফিজিওলজি ভালো করে পড়ো, তুমি যখন মায়ের পেট থেকে জন্মেছিলে তখন তোমার মধ্যে যে সমস্ত সেলগুলো ছিল, আর এখন তোমার মধ্যে যে সেল আছে একটাও নেই, অথচ তুমি সেটাই তোমার মা বলছে। তাহলে বোঝা যাচ্ছে তুমি কে? জাস্ট একটা এনার্জি। ওই এনার্জিটার ওপরেই মিটোসিস মায়োসিস করে সব বেরিয়ে গেছে। সুতরাং ওই আমিটার কোনো লিঙ্গ ছেলে মেয়ে সব কিছু হয় না, বুঝতে পেরেছিস? সুতরাং ওই আমিটা হচ্ছে পাকা আমি। ওই পাকা আমিটাকে খোঁজার জন্যই আমাদের মানব জন্ম ধারণ। কেউ ওটা ঠেকে বুঝছে, কেউ না ঠেকে বুঝছে। যারা ঠেকে বুঝছে তারা সন্ন্যাসী হয়ে গেছি, ভক্ত হয়ে গেছি, আর যারা বুঝছে না, বাইরে আছে, তারা পুস্তকমে আসবে। সুতরাং ওই কাঁচা আমি খোঁজা, যেটা মহারাজ একটু আগেই বলেছেন যে কে জানা, এই জানাটাই হচ্ছে মানব জীবনের লক্ষ্য। স্বামীজি এটার নাম দিয়েছেন ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। বুঝলে? ঠাকুর বলেছেন মানুষ কি কম গা, মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে। আর আমাদের আশীর্বাদ করেছেন 1 জানুয়ারি, কি বলেছেন মনে আছে তো? তোমাদের চৈতন্য হোক। আর মা আর এক কাঠি ওপরে, কেউ না থাকুক, তোমার একজন মা আছেন। সবটাই পবিত্রতায় ভরা চৈতন্য সত্তার কথা। নেক্সট। নমস্কার মহারাজ। বলছি চৈতন্য বা এখনই যেটা বললেন যে আমাকে জানা আর সিদ্ধি লাভ, এগুলো কি সব একই? সিদ্ধি লাভ মানে তো তুই কোনো সাকসেস পাচ্ছিস, আর চৈতন্য মানে তুই নিজেই নিজেকে বুঝতে পারছিস আমি কে। আমি মন নই, বুদ্ধি নই, আমি নিজে চৈতন্য স্বরূপ, সৎ স্বরূপ। নিজের স্বরূপকে যখন বুঝতে পারবি তখন আর বলতে পারবি না। ঠাকুর বলছেন ব্রহ্ম উচ্ছিষ্ট হয় না। নেক্সট। মহারাজ, প্রথমে আমি যে কোনো কাজ ক্যাজুয়ালি নিই, দিয়ে পরে তখন চাপে পড়ে যাই, মানে এগুলোকে কন্ট্রোল করার কোনো উপায়? কন্ট্রোল করার প্রধান উপায় হচ্ছে নিজের মধ্যে সিরিয়াসনেস আনা। আই অ্যাম এ হিউম্যান বিং। আমি একটা ছুঁচোও নই, ইঁদুরও নই, একটা বেড়ালও নই। তাহলে আমি কেন ক্যাজুয়ালি নেব? আমি তো মানুষ হয়ে জন্মেছি, আর মানুষ শব্দের অর্থ মানে হুঁশ। তা আমার হুঁশ নেই, আমি ক্যাজুয়াল নিচ্ছি বলে নিজেকে 2-4টা নিজে নিজে চড় মারা। তারপর নিজেকে সিনসিয়ার হয়ে তুমি প্রত্যেকটা দিনে যা পড়া সেই পড়াটা তৈরি করা এবং নিজেকে ঠিক মতো দেখা। নইলে ওই লাস্ট মুহূর্তে বেশি পড়তে গিয়ে চাপে পড়ার কোনো মানে হয় না। বুঝতে পেরেছো? নেক্সট। মহারাজ, ভারতবর্ষের মানুষদেরকে স্বামীজি কি শিখিয়েছিলেন? কি ভারতবর্ষের মানুষদেরকে স্বামীজি কি শিখিয়েছিলেন? কি শিখিয়েছিলেন? স্বামীজি কিছু শেখাতে চাননি, তিনি শুধু বলেছেন এসো মানুষ হও, মানুষ হতে বলেছেন। আমাদের একটা সঠিক মানুষ হতে বলেছেন, যে অন্যের জন্য নিজের সর্বস্ব দিতে পারে, নিজের বিধবার চোখের জল মোছাতে পারে, মানুষের দুঃখ দেখলে নিজের সমস্ত সুখ সম্পদ বিসর্জন দিতে পারে। এই রকম সুন্দর মানুষ চেয়েছেন, আর কিছু চাননি। নেক্সট।
প্রণাম মহারাজ। স্বামীজির যে আদর্শ সেটা চর্চার মধ্যে না রেখে মায়েরা কিভাবে তার সন্তানদের মধ্যে তাকে চর্যায় পরিণত করবেন? মায়েদের যদি একটা সন্তান হয় হবে না, অনেক সন্তান হতে হবে। যেমন বিশ্বনাথ দত্তের অনেকগুলো ছেলেপিলে ছিল, কিন্তু 100 জনের পাত পড়তো। ঠিক সেই রকম নিজের যা আছে সব দিয়ে যখন অন্যজনের সেবা করবেন, তখন অটোমেটিক স্বামীজির ভাবনা অন্যদিকে ছড়িয়ে পড়বে। নেক্সট। স্বামী বিবেকানন্দ কবে মারা গেছিল? স্বামী বিবেকানন্দ কবে মারা গেছিল? কবে মারা গেছে? এটা ভালো প্রশ্ন করেছিস। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই। নেক্সট। স্বামীজির গুরুজি রামকৃষ্ণের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ কবে? এই খেয়েছে সুরেন্দ্রের মিত্রের বাড়িতে, আমার ঠিক ডেটটা মনে নেই। সুরেন মিত্রের বাড়িতে প্রথম সাক্ষাৎ। নেক্সট। স্বামীজি কিভাবে মারা গেলেন? এই খেয়েছে স্বামীজি যোগ নিদ্রা অবলম্বন করে মারা গেছেন। তিনি তার শরীর ছেড়েছেন ব্রহ্মরন্ধ্র দিয়ে ধ্যান করতে করতে। আমাদের শরীর যায় হয় নাকের ফুটো নয়, মুখের ফুটো নয়, পেছনে যা আছে ফুটো ফুটো, ওই সমস্ত ফুটো ফুটো দিয়ে। কিন্তু যেহেতু তিনি যোগী পুরুষ ছিলেন, আমাদের এখানে ব্রহ্মরন্ধ্র আছে। স্বামীজি ব্রহ্মরন্ধ্র, তাই লোকে বলছে স্বামীজির শির ফেটে গিয়েছিল, শিরা ছিঁড়ে গেছিল। ব্রহ্মরন্ধ্র মানে কি? প্রাণবায়ুটা তুমি ঠিক এই যে নিজের রন্ধ্র রয়েছে এখান দিয়ে যদি তুমি যায়, এবং তিনি যেহেতু ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, তাদের ওটাই হয়। নেক্সট। নমস্কার মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে যে স্বামীজির মতে জীবনের সংজ্ঞা কি? স্বামীজির মতে লাইফস জার্নি ইজ নাথিং বাট এ ব্রুটম্যান টু এ বুদ্ধমান। পশু মানব থেকে দেবমানব হওয়াই হচ্ছে জীবনের একমাত্র সংজ্ঞা। নেক্সট। নমস্কার মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে নতুন বছরে সাফল্য পেতে হলে কি করা উচিত? সাফল্য পেতে গেলে নিজেকে কনসেন্ট্রেট করা উচিত ফার্স্ট, একাগ্র, যে কোনো যে লক্ষ্য তোমার রয়েছে 1 নম্বর, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রচুর স্যাক্রিফাইস। নিজের ছোটোখাটো যে সমস্ত বাসনা, যে আমি রেগুলার মোবাইলে 3-4টে সিনেমাও দেখবো আবার সাফল্য পাবো, হবে না। আমি রেগুলার এই একসাথে গিয়ে পিকনিক করতে যাব এখানে সেখানে, তবু সাফল্য পাবো, হবে না। নিজের এই ছোটোখাটো অ্যামিউজমেন্টগুলোকে বাদ দিয়ে যদি কেবলমাত্র লক্ষ্যে স্থির থাকো অর্জুনের মতো, ডেফিনেটলি সিদ্ধি লাভ। নেক্সট। প্রণাম মহারাজ, আমার প্রশ্নটা হলো আত্মবিশ্বাস কিভাবে বৃদ্ধি করা যায়? আত্মবিশ্বাস বৃদ্ধি করতে গেলে তার অনেকগুলো রয়েছে কারণ। কিরকম? সেলফ কনফিডেন্সে প্রথম হচ্ছে পজিটিভ থিঙ্কিং, বুঝতে পারছো? দ্বিতীয় হচ্ছে কনসেন্ট্রেশন, যা করবে। হ্যালো, এবার কনসেন্ট্রেশন দেখবে। এবার হচ্ছে এনার্জি। পজিটিভ থিঙ্কিং করতে গেলে কি হবে? এনার্জি অ্যাকোয়ার করতে হবে। এনার্জি অ্যাকোয়ার করতে গেলে তার আবার 4খানা প্রসেস আছে। ফিজিক্যাল এক্সারসাইজ, মেন্টাল ভালো ভালো কিছু পড়া, ইন্টেলেকচুয়াল নিজে ভালো ভালো প্রবলেম সলভ করা, অ্যান্ড দেন স্পিরিচুয়াল ভগবানের কাছে এনার্জি চাওয়া। সুতরাং এইভাবে নিজের স্ট্রেংথটাকে বাড়াতে হবে। এগুলো সব স্ট্রেংথ বাড়ানো। আর লাস্টে কি না, পজিটিভ থিং শুধু নয়, তোমাকে সর্বদা সৎ চিন্তা করতে হবে এবং ওই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিজের অন্য বাসনাগুলো ত্যাগ করতে হবে। সোজা কথায় পূজনীয় বিশ্বময়ানন্দজি বলছিলেন, পবিত্রতা। তোমার সেলফ কনফিডেন্স যত পবিত্র হবে তত বাড়বে। নেক্সট। মনোসংযোগ কি করে বাড়াবো শুনছি? মনঃসংযোগ বাড়াতে গেলে ডিস্ট্রাকশনস গুলোকে কমাতে হবে। তোমার ভালো লাগার যেগুলো তুমি সকাল থেকে করছো, সেগুলোকে প্রথমেই যে ওইগুলো আমার মনটাকে অন্যদিকে নিয়ে যায়, ওর সাথে একটু কথা বলতে এরও ভালো লাগছে, এই ভালো লাগাগুলোকে যত কমাবে তত মনঃসংযোগ বাড়বে। প্লাস যখনই মনঃসংযোগ করার চেষ্টা করবে, তুমি সঙ্গে সঙ্গে বইটাকে নিয়েই পড়তে শুরু করবে না। কি করবে? চুপ করে বসে মনটাকে লক্ষ্য করবে। মনটাকে একটা ওয়াচম্যান দিয়ে দেবে, পাহারাদার। ও কি করছে, মানে কি চিন্তা করছে, অনেক চিন্তা করছে সে। সেই চিন্তাগুলোকে আস্তে আস্তে দেখবে কমছে। 15 মিনিট চুপ করে বসে থাকো আর ওকে লক্ষ্য করো, দেখবে কমছে। যখন কমে যাচ্ছে তখন তুমি তোমার যেটা লক্ষ্য সেই বিষয়ে মনঃসংযোগ করবে।